হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমার ফোন থেকে একটা প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করতে চাও? হ্যাঁ, চাই। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি স্কিপ করে দাও ভিডিওটা, তাহলে তোমাদেরই লস হবে। সো বন্ধুরা, এখানে তোমরা ভাবছো যে কি করে প্রফেশনাল ব্যানার মেকিং করব। তো দেখো, এখানে একটা অ্যাপ আছে, সেটা হচ্ছে, অ্যাপটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। তোমরা ইউটিউবে বলছি, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে। সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। এই যে পিক্সেল ল্যাবের ছবিটা তোমরা দেখে নিয়েছো, এই যে আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। এই যে পিক্সেল ল্যাব, এই পিক্সেল ল্যাবটাকে থেকে আমরা ব্যানার মেকিং করব। তো চলো ঠিক করে দিই। তো অ্যাপ্লিকেশনটা খুবই ভালো, ব্যানার মেকিং বা ইউটিউব থাম্বনেল যাই দাও। তো এরকম ব্যানার মেকিং করতে গেলে তোমাকে সব থেকে আগে ভাবতে হবে এই পিক্সেল ল্যাবটা ডাউনলোড করে নিতে হবে। তো আমি ডাউনলোড করে নিয়েছি, আগে থাকতেই আমার ডাউনলোড আছে। সো পেজটা খোলা, এরকম একটা পেজ শো করবে পিক্সেল ল্যাব খুললে। তো এখানে তো আমাকে পেজের সাইজ নিতে হবে, ইউটিউব থাম্বনেল বানাবো, সরি ইউটিউব থাম্বনেল না, ব্যানার মেকিং করব। সো দেখছো এখানে পেজটা খুলে গেছে। পেজটা খোলার সঙ্গে সঙ্গেই এখানে উপরে 3 ডট বলে অপশনটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমি টিক করে দেবো। টিক করার পর এখানে ইমেজ সাইজ বলে একটা অপশন আছে, ইমেজ সাইজ আমি টিক করে দিলাম। এখানে তোমরা দেখছো কাস্টম উইড হাইট, এই একটা পেজ খুলে এসছে। সো তোমরা এখানে কাস্টমের এই ড্রপ ডাউনে ক্লিক করে দেবে। তো চলো ক্লিক করে দিচ্ছি। তো তোমরা কি বানাবে? ইউটিউব চ্যানেল ব্যানার, প্রোফাইল পিকচার নয়, ইউটিউব চ্যানেল ব্যানার বানাবো। তাহলে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে জাস্ট ওকে বাটন ক্লিক করে দেবে। ওকে হয়ে গেল। তারপর তোমরা এখানে এ বলে একটা অপশন দেখছো, এতে চলে আসবে। এতে চলে আসার পর এই নিউ টেক্সটটাকে হাঁটানোর জন্য তো তোমরা এখানে ডিলিট বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এই ডিলিটে ক্লিক করে দেবে। চলে গেল। চলে যাওয়ার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ড, একটা কালার নিতে হবে। সো আমি কালারটা এখানে একটু অন্য অন্য নিচ্ছি, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম। তো এবার এখানে কয়েকটা মেটেরিয়াল ডাউনলোড করা আছে আমার। তো এই মেটেরিয়ালগুলো তুমি যদি ডাউনলোড করতে চাও, তাহলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখানে লিঙ্কে টাচ করে ডাউনলোড করে নেবে। সো দেখো এই মেটেরিয়ালগুলো কী কী লাগবে। সো ফার্স্টে আমি এখানে প্লাস বলে একটা আইকন দেখছো, প্লাস আইকন আমি টিক করে দিলাম। এখানে ফ্রম গ্যালারি একটা অপশন আছে, এখানে আমি ফ্রম গ্যালারিতে চলে এলাম। গ্যালারিতে চলে আসার পরে মেটেরিয়ালগুলো আমাকে নিতে হবে। সো আমি মেটেরিয়ালগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। ফার্স্ট হচ্ছে এইটা, আমি দেখে নিচ্ছি এটা কি। এটা না, এটা তো একটা অন্য ইফেক্ট, এটা না। আমি আরেকবার যাই গ্যালারিতে। এই যে এটা একটা হচ্ছে একটা পিএনজি। তোমরা যখন ব্যানার মেকিং করবে এরকম একটা পিএনজি ডাউনলোড করে নেবে। আমি লিঙ্কটা দিয়ে রেখেছি, ওখানে সব মেটেরিয়ালগুলো পেয়ে যাবে। সো এখানে এটা আমি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখানে দেখছো একটা টিকওয়ালা অপশন দেখতে পাচ্ছ, তোমরা এই টিকে টাচ করে দেবে। টিকে টাচ করার পর ভাবো যে এটা কোথায় গেল। সো আমি এখানে ব্যাকগ্রাউন্ডে একটু নড়িয়ে দেখে দিচ্ছি, এই যে এটা আমার। সো এটাকে বুঝবে কি করে? বোঝার জন্য তোমাকে এখানে কালার বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এই কালারে তোমরা টিক করে দেবে। টিক করার পর এটা ডিসেবল আছে, এটা এই বুটনটা টিপে এটাকে এনাবেল করে দেবে। এনাবেল করা হয়ে গেল। এনাবেল করার পর এখানে আমি একটা সবুজ কালার নিচ্ছি, তোমরা সবুজ কালারই নেবে, অন্য কিছু কালার নিতে যাও না। সো আমি এখানে টিক করে দিচ্ছি। সবুজ কালার নিয়ে নেওয়ার পর এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিলেটিভ সাইজ বলে একটা অপশন আছে। সো এখানে রিলেটিভ সাইজে ক্লিক করে দেবে। এটাকে আমি 100-এ পুরো নিয়ে যাব। 100 নিয়ে যাওয়ার পর এটা ঠিক একদম এরকম করে একদম পুরো সেট করে দিতে হবে। পুরো পেজে সেট করে দিলাম, আর এখানে টিক করে দিলাম। টিক করার পর আসল যে এই কাজটা, সেটা হচ্ছে তোমার এখানে লেয়ার একটা ভার্সন আছে, লেয়ার ভার্সনে ক্লিক করে এটাকে লক করে দিতে হবে। তো লক করার জন্য এইটা, এই যে লক বলে একটা তালার মতো অপশন আছে, এই দুটোকে এটা
এটা আমি লক করে দিচ্ছি, এটা আমি হাঁটিয়ে দিয়েছি, ভুল করে নিয়ে নিয়েছিলাম। সো আমি লক করে দিলাম। এইবার লক করে দেওয়ার পর এখানে প্লাস বলে একটা অপশন দেখছো, সো প্লাস আমি এখানে চলে এলাম, প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারিতে চলে গেলাম। ফ্রম গ্যালারিতে চলে যাওয়ার পর এবার সব ইফেক্টগুলো আমাকে যোগ করতে হবে। সো এখানে এটা আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানে আরো একটা কাজ হবে, সেটা হচ্ছে তোমার এই যে পুরোটা নিতে হবে না, তোমার পুরোটা নিলে এটা হাফ নিয়ে নিও। হাফ নিয়ে নেওয়ার পর এখানে টিক করে দিও। টিক করার পর এখানে কিছু একটু সাইজ মাপিং আছে, এটা একটু লম্বা করে নিচ্ছি আমি। কিন্তু এটা পুরো লাইনের সাথে মেলাতে হবে, এটা পুরো লাইনের সাথে গা ঘেঁষিয়ে মেলাতে হবে। তো চলো আমি লাইনটা মিলিয়ে দিচ্ছি একটু আস্তে করে। তোমার এটা চাইলে বাড়াতেও পারো, আমি একটু বাড়িয়ে নিচ্ছি। চলো আমি করে নিয়েছি, কিন্তু এখানে এই ব্যাকগ্রাউন্ডের সাথে দেখা যাচ্ছে, মানে কোনটা বলো তো, এইটা আর এইটা, এটুকু দেখা যাচ্ছে। এটাকে কি করে হাঁটাবো আমি? তো হাঁটানোর জন্য আমি এখানে টিক করে দিলাম। টিক করার পর এখানে গো ব্যাক বলে একটা অপশন দেখতে পাচ্ছ, গো ব্যাক, টু ব্যাক, এখানে জাস্ট ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখছো এটা ঢুকে গেছে, আর দেখতে পাওয়া যাচ্ছে না ওটাকে। সো এখানে অর্ধেক কাজ শেষ, কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটু ভুল হয়ে গেছে, এটা আর একটু এই যে দাঁড়া আমি কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে এতটা ঘেঁষিনি কিন্তু, তো আমি ঘেঁষে দিচ্ছি, আর একটু লম্বা করে নিচ্ছি আমি। লম্বা করা হয়ে গেছে। সো এটা কোনো কাজ শেষ, এটাকে আমি লক করে দেবো। লক করে দেবো একইভাবে। লক করে দেওয়ার পর এখানে শেপস বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এই শেপস আমি টিক করে দেবো। একটা শেপস নিয়ে নিয়েছি, শেপস নেওয়ার পর এখানে টিক করে দেবে। টিক করার পর এখানে রোটেট বলে একটা অপশন আছে, এই রোটেটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আমি 45 ডিগ্রি নেব। 45 ডিগ্রি নেওয়া হয়ে গেছে, তোমরা ঠিক 45 ডিগ্রি নেবে। তারপরে এখানে টিক করে দিলাম। টিক করে দেওয়ার পর এখানে কিন্তু অর্ধেক কাজ আছে, এখানেও গো ব্যাক, টু ব্যাক নিতে হবে। এই যে সেই টু ব্যাকটা, সরি এটা এই যে টু ব্যাক, টু ব্যাকে টাচ করে দিলাম, দেখছো ঢুকে গেছে এখানে। কিন্তু এটা আমি কেটে দেবো একটু, এটা লম্বা করে নিলাম, এটা একটু এদিকে সরিয়ে দিলাম, এটা একটু আর একটু সরিয়ে দিলাম। চলো অর্ধেক কাজ এখানে কমপ্লিট। এবার হচ্ছে এখানে ফটো লাগাতে হবে। সো ফটো লাগানোর জন্য আমি এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে এলাম, প্লাস আইকনে টিপে ফ্রম গ্যালারিতে চলে এলাম। এখানে একটু উঠিয়ে দিলাম, আমারই একটা ফটো নিয়ে নিচ্ছি, এই ফটোটা নিয়ে নিলাম। এই ফটোটাকে আমি একটু ঘুরে দিলাম, একটু ক্রপ করে নিলাম। ক্রপ করে নিলাম। এবার আমি গোলটা টাচ করে দিলাম। গোলটা টাচ করে আমি একটু গোল বানিয়ে দিলাম ফটোটাকে। গোল বানিয়ে আমি টিক করে দিলাম। টিক করার পর এখানে একটু এটাকে লাগিয়ে দিলাম। তোমার এখানে ছোট করে দিতে পারো, আমি একটু ছোট করে দিচ্ছি। দেখো ফটোটা কি সুন্দর লেগে গেছে, লাগিয়ে দিচ্ছি ফটোটা আমি। সো আমি এখানে কিছুটা জিনিস লক করিনি, তো এটা লক করে দিলাম, এটাও লক করে দিলাম। লক করা হয়ে গেছে। এবার
এই ফটো আইকনে কিছুটা শ্যাডো বের করবো, তার জন্য আমি এটা আবার আনলক করে দিলাম। আনলক করে দিয়ে এটাকে সিলেক্ট করে এখানে আমি তাই হলো শ্যাডো, এই যে এখানে শ্যাডো, শ্যাডোতে ক্লিক করে দিলাম। এটা ডিসেবল আছে, এনেবল করে দিলাম। সো আমি এখানে একটু শ্যাডো দেব। শ্যাডো দেওয়ার পর ঠিক করে দিলাম। ঠিক করার পর এটা আবার এখানে আবার স্টক বলে একটা অপশন আছে, স্টকে ক্লিক করে দিলাম। এটা এনেবল করে দিলাম। এটা আমি একটু হালকা জাস্ট করে দিলাম, একটু হালকা এক রেখে দিলাম। সো আমি এখান থেকে আবার টিক করলাম, এটাকে আবার লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখানে আমি টেক্সট লিখবো। সো আমি আমার যা চ্যানেলের নাম সেটা লিখবো, লিখে দিচ্ছি। তোমার যেদের চ্যানেলের নাম আছে সেটা তোমরা লিখে দিও। আমার চ্যানেল আমি নাম লিখে দিচ্ছি। তো এটা তো বড় হয়ে গেছে, এর জন্য আমি সাইজ একটু ছোট করব। তাই এখানে দেখতে পাচ্ছ সাইজ বলে একটা অপশন আছে, সাইজে ক্লিক করে আমি একটু ছোট করে নিচ্ছি। ছোট করে আমি এই জায়গাটা ফিট করে দিচ্ছি, আর একটু বড় করে নিচ্ছি। সো বড় করা হয়ে গেছে। আমি একটু কালার করবো, একটা শুধু কালার করব। কালারে টিক করে দিলাম। টিক করার পর এখানে আমি শুধু স্নেহাশিস টেক দিচ্ছি, টেকটাকে শুধু কালার করব। সো এখানে হলুদ করে দিচ্ছি, হলুদ করে দিলাম। এবার আবার টেক্সটে ক্লিক করে এখানে লিখব ফলো মি হেয়ার। তোমরাও লিখে দিও এটা, ফলো মি হেয়ার, ফলো মি হেয়ার প্রেস বার দিয়ে এটা তোমরা যোগ করে দিও। তারপরে ওকে। এই সাইজটাকে আমি একটু ছোট করব। ঠিক করে দিলাম। ঠিক করার পর আরেকটা জিনিস, আরেকটা মেটেরিয়াল যোগ করতে হবে, সেটা হচ্ছে আমি আবার এই প্লাস আইকনে চলে এলাম। প্লাস আইকনে এসে আবার গ্যালারিওয়ালা অপশনটায় চলে এলাম। গ্যালারি অপশনে গিয়ে তোমরা একটু উঠিয়ে আমি জাস্ট এইটা ডাউনলোড করে রেখেছি, এটা দিয়ে দেবো। এইসব মেটেরিয়ালগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে সব ডাউনলোড করে দিও। সেটা কালো ব্যাকগ্রাউন্ড, এখানে এটা ভালো লাগছে, সো এটা আমি সাদা করে নিচ্ছি। সাদা করে নিয়েছি। সো আমি ফিট করে দেবো একটু ছোট্ট করে, ছোট্ট করে ফিট করে দিয়েছি। এবার একটু ইফেক্ট দিতে হবে। ইফেক্ট মানে হচ্ছে দেখতে থাকো তোমরা স্ক্রিনটাকে লক্ষ্য করে, সেই একই ব্যাপার। এটাকে আমি লক করে দিলাম। লক করে দেবো, স্ক্রিনটাকে লক্ষ্য করো ভালো করে। এখানে সেই আবার ওই প্লাস এখানে চলে যাবো, ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারিতে গিয়ে এই ইফেক্ট আমার চাই, তো আমি এই ইফেক্টটা লাগিয়ে দিচ্ছি। সো আমি একটু কালার করে দেবো। কালার করতে গেলে তোমাকে দেখতে পাচ্ছ কালার বলে অপশন আছে, কালারে টিক করে দেবে। এনেবল করে দিলাম, দেখো একটা লাল ইফেক্ট চলে এসছে। লাল, তোমার এটা অন্য একটা কালারও দিয়ে দিতে পারো, লাল কালার দিয়ে দিচ্ছি আমি। সো 90% কাজ শেষ, 10% কাজ বাকি আছে। সো এখানে আমি আবার প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে গিয়ে আবার সেই ফ্রম গ্যালারিতে চলে এলাম।
গিয়ে আমি শুধু এই ইফেক্টটা যোগ করে দেবো। দেখছি তোমার একটু একটু অন্ধকার, একটু ডার্কনেস ভাব আছে। সো আমি ক্লিক করে দেবো। ক্লিক করে এটাকে আমি একটু বড় করে দেবো। বড় করে দেওয়ার পর আমি এখানে টেনে লম্বা করে দিলাম। এটা জিনিসটাকে ফিট করতে হবে ভালোভাবে। এবার এটাকে আমি ঠিক করে লাগিয়ে দেবো। তো চলো, কমপ্লিট। শুধু একটা জিনিস বাকি, এখানে একটা ইউটিউবের একটা জিনিস দিতে হবে, একটা স্টিকার। তো স্টিকারটাকে ডাউনলোড করার জন্য আমি ওই একই বললাম, আবার একই কথা বলছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে সব পেয়ে যাবে মেটেরিয়ালগুলো। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে গেলাম। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে উঠিয়ে ইউটিউবের স্টিকারটাকে আমি ওখানে বসিয়ে দেবো। এখানে আমি একটু সাইজটাকে ছোটো করে দেবো। এখানে তোমরা দেখছো রিলেটিভ সাইজ বলে একটা অপশন আছে। সো এখানে ক্লিক করে দিলাম। এখানে আমি একটু ছোটো করে দেবো। ছোটো করে এইখানটা বসিয়ে দেবো। তো চলো, কাজ শেষ। এটাকে শুধু আমি একটু নিচে নামিয়ে দেবো। তো দেখতে থাকো কাজটা কি। কাজটা আমি দেখাচ্ছি। এখানে লেয়ার বলে একটা অপশন আছে। লেয়ারে ক্লিক করে দিলাম। এইসব এতগুলো সব ব্যানার দেখতে পাচ্ছ, এই এতগুলো ব্যানারের মধ্যে, এতগুলো ব্যানারের মধ্যে শুধু আমি শুধু এইটা সিলেক্ট করব, কারণ এটাই কাজ হবে আসল। আমি সব লক করে দিচ্ছি, শুধু ওটাকে আনলক করব, মানে তোমার এই ব্যানারটাকে দেখো সার্কেল করে দিচ্ছি আমি। শুধু এই ব্যানারটা আনলক করে দিলাম। আনলক করে নিচে নামিয়ে দিলাম। দেখো কেমন লাগছে। দেখো এরকম ছিল ফার্স্টে। তো চলো আমি নিচে নামিয়ে দিলাম আবার। কেমন লাগছে তোমার নিজেই বলো। এটাকে তুমি আবার গ্যালারিতে গিয়ে তোমার এখান থেকে কাটছাট করে দেবে। তো চলো, এই পর্যন্তই ভিডিওটা। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও, লাইক করে দিলো, আর এটা কমেন্ট করে দিও। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে একটা অন্তত সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্ত। পরে ভিডিওতে আবার দেখা হবে। টাটা, গুড বাই।